এক বনে বহু পশু পাখি বাস করত। তাদের রাজা ছিল এক সিংহ। সিংহ আইন জারি করল, আমার কাছে পালাক্রমে প্রতিদিন একটি করে পশু হাজির হবে এবং সিংহ তাকে খাবে। এভাবে প্রতিদিন একটি করে পশু যেতে লাগল, আর সিংহ তাকে খেতে লাগল। এবার যাবার পালা আসলো এক খরগোশের। খরগোশটি অনেক ভয় পেয়ে গেল। সে ভাবল, আজকেই আমি মারা যাব, তবু যেতে হবে। তাই সে আস্তে আস্তে রওনা দিল। রাস্তায় তার জল পিপাসা লাগল। সে জল খুঁজতে লাগল। হঠাৎ সে বনের মাঝে একটি পুরানো কুয়া দেখতে পেল, যেটি বনের মাঝে বহুদিন পড়েছিল আর ঘাসে ভরে গিয়েছিল। সে সেই কুয়ার মাঝে তাকল জল খাওয়ার তেষ্টায়। তখনই কুয়ার জলের মাঝে সে নিজের চেহারা দেখতে পেল আয়নার মতো। খরগোশের মাথায় একটা দারুণ বুদ্ধি আসলো। সে ভাবল, এই কুয়াটাকে কাজে লাগাতে হবে, তাহলে সে বেঁচে যেতেও পারে। তারপর সে সিংহের সামনে উপস্থিত হল। সিংহ রেগে আগুন, বলল, এই পুচকে খরগোশ, তোর আসতে এত দেরি হলো কেন রে? আমার অনেক খিদে পেয়েছে। তখন খরগোশ ভয়ে ভয়ে বলল, মহারাজ, বনের মাঝে আর একটা সিংহ আছে। সে আমাকে খেতে চেয়েছিল, আমি তাকে বুঝিয়ে এসেছি। তখন সিংহ খুব রেগে গিয়ে বলল, কোথায় থাকে সে? আমাকে দেখা, তাকে আমি এক্ষুনি মেরে ফেলব। তখন খরগোশ তাকে সেই কুয়ার কাছে নিয়ে গিয়ে বলল, এর মাঝে সে থাকে। তখন সিংহ সেই কুয়ার মাঝে তাকল আর নিজের চেহারা দেখে ভাবল, এটি আরেকটি সিংহ। তখন সে গর্জন করতে করতে কুয়ার মাঝে ঝাঁপ দিল আর ডুবে মারা গেল। তখন খরগোশ দৌড়ে সমস্ত পশুদের কাছে এসে বলল, সিংহ মারা গেছে, আর আমাদের কাউকে খেতে পারবে না আজ থেকে, আমরা সবাই স্বাধীন। তখন সমস্ত পশুরা কুয়ার কাছে এসে দেখল ঘটনা সঠিক। তখন সকল পশু আনন্দে লাফাতে লাগল আর খরগোশকে প্রশংসা করল।